হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে শুক্রবারের সন্ধ্যার পর। এখন হচ্ছে আমি বার্থডে কেকটা তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর আমি এটা তৈরি করছি জুহির জন্য। আগামীকালকে হচ্ছে জুহির বার্থডে, 13 তারিখ। তো ওর জন্যই হচ্ছে আমি কেকটা তৈরি করব। আর আমি হচ্ছে এখন কাগজ কেটে নিলাম। আমার হচ্ছে বেকিং পেপার শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি কাগজ কেটে দিচ্ছি। আর কাগজ কেটেও কিন্তু দেওয়া যায়, ভাঁজ করে যদি কোনা করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু গোল করে খুব সুন্দরভাবে কিন্তু কাটা যায়। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। এখন হচ্ছে প্রায় রাত 1টা মতো বাজে। আমি হচ্ছে এখন কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। আর এটা হচ্ছে একটা বাচ্চাদের কেকের ডিজাইন। আমি কিন্তু এটা কখনো আগে করিনি, এই প্রথমই করছি। কিন্তু মনের মতো হয়নি, যেরকম চেয়েছিলাম সেরকম করতে পারিনি, একটু কষ্টই লাগলো। জানি না কখন আমার হাতটা একদম পাকা হাতে পরিণত হবে, কখন আমি খুব সুন্দর করে কেক ডেকোরেশন করতে পারবো, সে আশায় বসে আছি। চেষ্টা করছি, কিন্তু এখনো মনের মতো হচ্ছে না ডিজাইনগুলো। জানি না কবে হবে, হয়তোবা করতে করতে চলে আসবে, কারণ আমি তো এগুলো শিখিনি, নিজে নিজে যা পারছি তাই করছি। এটাই হচ্ছে কথা। হয়তোবা যদি আমি শিখতাম তাহলে হয়তোবা আরো ভালো হতো। আর বাংলাদেশের মতো তো এখানে শেখার ওই রকম অ্যাভেলেবেল প্লেসও নেই যে হুট করে শিখে যাবে। আর নিচের অংশটা হচ্ছে আমি বাস্কেটের ডিজাইন দিয়েছি। বাস্কেটের ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমি আপনাদের সাথে ফুল কেকের রেসিপিটা হচ্ছে আগামীকাল কিংবা পরশু শেয়ার করে দিব। আমি এখনও এডিট করতে পারিনি। আসলে ভিডিও করা হয় কিন্তু আমি ঠিকমতো এডিট করতে পারি না, সেজন্য আপনাদের সাথে ঠিক সময়ে শেয়ারও করতে পারি না। কারণ এডিট করতে আমার একটু সময়ও বেশি লাগে, তারপরে হচ্ছে একটু কষ্টও মনে হয় এডিট ভয়েস দেওয়া এগুলো, সেজন্য আসলে দিতে দেরি হয়ে যায়। আমি এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন। আমি যেরকম চেয়েছি সেরকম হয়নি, তারপর যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পরের দিন শনিবার। আমরা হচ্ছে এখন জুহিদের বাসায় যাওয়ার জন্য কাপড়গুলো নিয়ে নিচ্ছি। আমি একটু তাড়াতাড়ি যাব, সেজন্য হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি না, আমি হচ্ছে কাপড়গুলো প্যাকেটে করে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে রেডি হব। আর আমার বিছনার দিকে আপনারা একদমই তাকাবেন না, সব নজেল, তারপর হচ্ছে আমার বেকিংয়ের জিনিসপত্রে ভরা। এগুলো আমি কিছুই এখনও গুছাইনি। আর যখন আমি কেক তৈরি করি তখন সব এরকম এলোমেলো হয়ে যায়, একটার পর একটা খুঁজতে থাকি। আসলে এগুলো গুছানো হয়নি, সমস্যা নেই, ওখান থেকে এসে হয়তো বা গুছিয়ে ফেলবো সব কিছুই। রান্নাবান্না শুরু হয়ে গেল। এখানে হচ্ছে প্রায় 20 জন মানুষের জন্য রেজালা। আপনারা যদি রেসিপিগুলো দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সবগুলো রেসিপি শ্যুট করেছি, কারণ অনেক আপুরাই কিন্তু অধিক পরিমাণ মানুষের জন্য যে রেসিপিগুলো তৈরি করা হয় সেগুলো দেখতে চাই। আর এটা হচ্ছে চিকেন কোরমা। এটা কিন্তু এখনো হয়নি, আরও হওয়া বাকি আছে। তো খাবার আইটেমের ছিল হচ্ছে চিকেন রেজালা, সরি মাটন রেজালা, চিকেন কোরমা, তারপরে হচ্ছে নারিকেলের ভাপা ইলিশ, তারপরে ছিল পোলাও, গাজর পোলাও। টোটাল মানুষ ছিল হচ্ছে 20 জন। এখানে হচ্ছে 20 জন মানুষের খাবার।
আর আমি সবগুলো রেসিপি হচ্ছে শ্যুট করেছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ অনেক আপুরাই কিন্তু অধিক পরিমাণ মানুষের জন্য কিভাবে রান্না করবে, কতটুকু পরিমাণ থাকবে সেগুলো কিন্তু বুঝতে পারে না। যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে হয়তোবা আপনাদের সেটা আইডিয়া হতে পারে 10 জন কিংবা 20 জন মানুষের জন্য কতটুকু খাবার রান্না করতে হয়। আমরা যে খাবারগুলো রান্না করেছি সেগুলো হচ্ছে একদম বরাবরই ছিল, মানে কম হয়নি, বরং আরও বেঁচে গিয়েছে এই আর কি। আর এটা হচ্ছে গাজর পোলাও। এখানে হচ্ছে টোটাল 2.5 কেজি চালের গাজর পোলাও। আমাকে হচ্ছে একটা আপু আপন এয়ার আইডি থেকে অনেকবারই রিকোয়েস্ট করেছিল আপুটা, মানে এই ধরনের হাঁড়িতে কিভাবে পোলাওটা রান্না করা হয়, মানে অধিক পরিমাণ মানুষের জন্য। যেহেতু রান্না করার সুযোগ হলো সেজন্য ভিডিওটাও আমি করেছি। একসাথে কিভাবে 2.5 কেজি চালের পোলাও রান্না করা যায় সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর এটা হচ্ছে নারিকেলের ভাপা ইলিশ। এটা কিন্তু আমার রেসিপি না, এটা হচ্ছে জহির আমুর রেসিপি। উনি আমাকে দেখিয়ে দিয়েছে, জাস্ট আমি করেছি এই আর কি। আর এটা কতটা মজার আপনাদের সাথে যদি রেসিপিটা শেয়ার করি, আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। এটা শুধু নারিকেল দিয়ে তৈরি করে, সরিষা আর হচ্ছে নারিকেল দিয়ে। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা আমি এডিট করতে পারি। আমার কাছে খুবই ভালো লেগেছে এই নারিকেলের ভাপা ইলিশটা। নারিকেলের ভাপা ইলিশ কিন্তু হয়ে গিয়েছে, আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এটা হতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে, হয়তো বা 25 মিনিট। এর চাইতে কিন্তু বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করা যায়। রান্না বান্না হচ্ছে সব কিছুই শেষ। এখন হচ্ছে জুহির একটা আঙ্কেল হচ্ছে সামান্য একটু বেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছে সিম্পল করে। আসলে এটা শুধুমাত্র বাচ্চাদের আনন্দের জন্যই করা হচ্ছে, বাচ্চারা যাতে একটু আনন্দ পায়। আর বার্থডে করলে তো বাচ্চারা অনেক বেশি খুশি হয়। এই একটা দিনের জন্য কিন্তু বাচ্চারা সারা বছর অপেক্ষা করে, সেজন্যই আসলে করা, বাচ্চারা যাতে একটু খুশি হয়।